আসসালামু আলাইকুম। অনুশীলন 9.8 8 ক নাম্বার যে লেখচিত্র আছে সেই লেখচিত্র আমরা সমাধান করব। তো আমরা প্রথমে প্রশ্নটা খেয়াল করে দেখি যে এখানে আছে y সমান সামথিং, যেটা হলো x এর একটা ফাংশন। যে আমরা যেটাকে y বলি সেটাকে আবার f অফ x ও বলতে পারি। f অফ x ইকুয়াল 3 টু দি পাওয়ার x। এই x এর ভ্যালুর জন্য আমাদের y এর ভ্যালু আসবে। তাহলে এইটা হলো আমাদের যেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে সেইটাকে এইখানে বিভিন্ন মানের জন্য আমরা এটাকে যদি তথ্যগুলো গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা দেখতে কেমন হয় সেটা আমরা খেয়াল করব। তো শুরুতে দেখি যে y সমান যদি আমাদের 3 টু দি পাওয়ার x হয়, এই ফাংশনটা লেখচিত্র তৈরি করার জন্য x এর ভ্যালু নিয়ে আমাদের কোনো কথা বলা নাই। অর্থাৎ x কে কোনো একটা লিমিটেশন দেওয়া যে এতর মধ্যে থাকবে কি থাকবে না, অথবা এখানে x সম্বন্ধে এমন কোনো x এর অবস্থান এমন কোনোভাবেও নাই যে ওইখানে কোনো মানটা থেকে সীমাবদ্ধ করে দেয়। যেমন যদি ফাংশনটা থাকতো 3 ডিভাইডেড এটা হলো x, তাহলে আমরা বলতে পারতাম x এর একটা সীমাবদ্ধতা আছে যে x কে আমরা 0 ধরতে পারবো না। অথবা যদি এরকম থাকতো যে 3√/x, তখন আমরা এখানে বলতে পারতাম যে এইখানে যে x এর ভ্যালুটা আছে সেখানে আমি ঋণাত্মক কোনো ভ্যালু নিতে পারবো না। রুটের ভিতরে ঋণাত্মক হবে না, আমাদের হরে 0 হবে না। কিন্তু এখানে যে xটা আছে সেই x এর কোনো ভ্যালু সম্বন্ধে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এখানে সূচকের এই ম্যাথগুলোতে আমরা x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মানটা বের করব। এই ক্ষেত্রে আমরা যে কোনো মানে ধরতে পারি, তবে সাধারণত x এর ভ্যালু হয় দুই ধরনের। আমাদের ডান দিকে কি হয়, বাম দিকে কি হয়, অথবা সেন্টারে কি হয়, এটা ধরলেও ভালো হয়। তো আমরা সবসময় কি করব, এই টাইপের ম্যাথে যেহেতু আমাদের কোনো লিমিটেশন দেওয়া নাই, তাহলে আমরা বাম, ডান এবং সেন্টার, যেটা আমরা মূল বিন্দু বলি, এই সব জায়গার প্রত্যেকটা মান আমরা ধরে নিব। আমরা জানি যে যদি x y এর সরল সমীকরণ হয়, অর্থাৎ x এর কোনো পাওয়ার থাকবে না, y এর কোনো পাওয়ার থাকবে না, এরা নিজেরাও কারো পাওয়ার উপরে থাকবে না, এরকম হলে সেটা সরল রেখার সমীকরণ হয়। সেক্ষেত্রে আমাদের 3টা মান দিলেই ম্যাথটা করা সম্ভব, 4টা নেওয়া নিরাপদ। কিন্তু এই টাইপের ম্যাথে আমরা এখানে টোটাল 5টা নিছি, তোমরা কমপক্ষে 5টা নিবে এবং ধনাত্মক ঋণাত্মক সহ নিবে, কারণ টোটাল চেহারাটা কেমন হয় সেটা রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে এবার ভ্যালুগুলো দেখি। এই মানগুলো নির্ণয় করার সময় আমরা সবসময় সাইন্টিফিক ক্যালকুলেটর যেগুলো আছে সেগুলো ইউজ করব। এই ক্যালকুলেশনগুলো আমাদের জন্য অনেক ইজি, জাস্ট আমরা ক্যালকুলেটরে ইনপুট দিব আর এখানে রেজাল্ট বের হয়ে যাবে। এবং তোমাদের ক্যালকুলেটরের ফাংশন অনুসারে যদি এরকম আমার এখানে যেটা আছে যে 991EX যেটা আছে, এই টাইপের ক্যালকুলেটর আমাদের x টু দি পাওয়ার একটা ঘরের মতো থাকবে। অনেক সময় যে আমাদের এখানে x টু দি পাওয়ার এখানে ঘরের মতো থাকে, এক্সটা কি আমরা প্রথমে যেটা ইনপুট দিব, আর এই উপরে ঘরটাকে আমরা যে পাওয়ারটা দিব, পাওয়ারটা আমরা দশমিকে দিতে পারি, ভগ্নাংশে দিতে পারি, প্লাস মাইনাস যে কোনোটাই দিতে পারি, জাস্ট উঠাইতে হবে। কিছু কিছু ক্যালকুলেটরে তোমাদের এরকম একটা সাইন থাকতে পারে। তো এক এক ক্যালকুলেটরের ফাংশন অনুসারে আমরা শুধু মানটা বসাবো। এখানে যেমন তুমি হয়তো দেখতে পাচ্ছ কিনা যে 3 টু দি পাওয়ার -2 প্রেস করার পরে এইরকম একটা মান আনার পরে ইকুয়াল দিলে এরকম মান আসতে পারে ক্যালকুলেটর ভেদে, অথবা তোমাকে এখানে এটা দশমিকে ভগ্নাংশে আসতে পারে। যেমন ভগ্নাংশে আসলে 1/9 আসবে, দশমিকে আসলে সেটা 0.11 আসবে। তোমরা এই মানগুলো দশমিকে নিয়ে আসবে। একইভাবে তুমি যদি 3 স্কোয়ার দাও, এটা তো সরাসরি এটা ক্যালকুলেশন করারও দরকার নাই, তখন আমাদের 9 আসবে। 3 টু দি পাওয়ার 1 মানে 3 টু দি পাওয়ার 0 মানে 1। এখানে এই উদাহরণটা অনেক ইজি একটা উদাহরণ দেওয়া আছে যে 3 টু দি পাওয়ার x, ছোট একটা সংখ্যা, কোনো দশমিক নাই, কোনো ভগ্নাংশ নাই। তাহলে সরাসরি মানগুলা যতগুলো মান তুমি মুখে বের করতে পারো সেগুলো মুখে বের করো, আর বাকিগুলো জাস্ট ক্যালকুলেটর ইউজ করলেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর জন্য আমাদের -2 এর জন্য -1 এর জন্য 0.33, এখানে আমাদের 0 এর জন্য 1, 1 এর জন্য 3, 2 এর জন্য 9, এরকম একাধিক মান পাওয়া যাচ্ছে। এই যে আমরা x এর একটা ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু পাচ্ছি, এইটাই হলো আমাদের একটা ক্রোমোজোরের এক একটা করে মান। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমরা বলেও দিছি যে আমরা মান কি পাইছি। আগে নিচে খেয়াল করি যে -2 এর জন্য 0.11 পাইছি, তারপর এখানে -1 এর জন্য আমরা 0.33 পাইছি, এখানে 0 এর জন্য 1। ইন্ডিভিজুয়ালি যে প্রত্যেকটা মান আমরা জোড়ায় জোড়ায় নিয়ে আসলাম, ক্রোমোজোর, যেখানে প্রথম ভ্যালুটা হবে সবসময় x এর আর দ্বিতীয় ভ্যালুটা হবে y এর। এরকম করে আমরা বিন্দুটা পাইছি। এখন যাব আমরা লেখচিত্রে। তো লেখচিত্রে যাওয়ার জন্য আমরা জানি আমাদের যে লেখচিত্রগুলো প্রোভাইড করা হয় বা আমরা নিজেরা ব্যবহার করে থাকি, সেই লেখচিত্রগুলো কি যে পেজটা হবে সেই লেখচিত্র সবসময় আমরা প্রথমে তোমাদের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র 5 ঘর, 1 ঘর, 10 ঘর এরকম করে ডিভাইড করা থাকবে। সবচেয়ে ছোট ক্ষুদ্র ঘরগুলো হবে 1। সেই ক্ষুদ্র ঘরের মাঝখানে আমি আমার সুবিধা অনুসারে একটা x অক্ষ আর একটা y অক্ষ নিয়ে নিব, যেখানে আমাদের x এর ডান দিকে রিপ্রেজেন্ট করবে x এর ধনাত্মক মানগুলো, x এর বাম দিকে প্রেজেন্ট করবে x এর ঋণাত্মক মানগুলো, যেটাকে আমরা x প্রাইম দিব। একইভাবে আমাদের y অক্ষের উপরের দিকে এটা হলো আমাদের y এর ধনাত্মক ভ্যালুগুলো, আর y অক্ষের নিচের দিকে যেটা আমাদের y প্রাইম দ্বারা ডিনোট করব এটা হলো y এর আমাদের নেগেটিভ মানগুলো থাকবে।
এই মূলবিন্দু যেটা আছে সেটা 0 0, কিন্তু সবসময় 0 0টা আমরা পরে লিখবো। কেন পরে লিখবো সেটা লেখচিত্র শেষে বলি। এখন এই লেখচিত্র, এই যে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিছি, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ তুমি মাঝ বরাবরও নিতে পারো, এক সাইড করে নিতে পারো, এটা ডিপেন্ড করবে আমাদের ভ্যালুগুলো কেমন আছে। তো আমরা আমাদের এই ম্যাথটাতে খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাথগুলো একদম ইকুয়াল আছে, যতগুলো ধনাত্মক ঋণাত্মক সব কাছাকাছি মান আছে, আর ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সেটা আমাদের কোনো ঋণাত্মক মান নাই। সো আমরা যদি এইখানে যে আমরা লেখচিত্রটা নিয়েছিলাম মাঝামাঝি, এই ম্যাথটাতে যেহেতু আমাদের লেখচিত্রে ওয়াইয়ের কোনো মান নাই এবং অন্য মানগুলো যদি বড় হতো, তো সেক্ষেত্রে আমরা যে এইভাবে এই এক্স অক্ষটাকে নিচেও দিতে পারতাম, অর্থাৎ ওয়াই আমাদের নিচে খুব একটা প্রয়োজন নাই, রাখলাম না। ন্যূনতম আমরা 5 ঘর 10 ঘর রাখবো, এরপরে আমরা প্রয়োজন অনুসারে, প্রয়োজনে একদম মাঝ বরাবর দিব, বা আমাদের একটু বামে বা একটু ডানে প্রয়োজন অনুসারে আমরা দিয়ে দিব। এই মানগুলো বসানোর সময় এবার দেখি, এখানে যে মানগুলো বসাবো সেই মানগুলো বসানোর আগে এই গ্রাফ পেপারের যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা আমরা একটু দিয়ে দিব। ডেসক্রিপশনটা কিভাবে দিব, যে কাজটা আমরা বললাম যে আমরা লেখচিত্র ধরেছি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, সেই ডেসক্রিপশনগুলো এখানে দিয়ে দিব। যে একটি ছক কাগজে আমরা এক্স ও এক্স প্রাইম, যেটা আমি এক্স ওয়াই দেখাইছি, মাঝখানে ও লিখি নাই, ওইখানে ও লিখি নাই, তো এই এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম এগুলো আমরা নিব। আর এখানে ওটা তোমাকে পরে লিখতে বললাম কেন, কারণ কখনো দেখা যায় লেখচিত্র তুমি ওয়াই এখানে ও এখানে দিছো, আর আমাদের লেখটাই যদি এখান থেকে চলে যায়, যারা আগে থেকে প্রেডিক্ট করতে পারো যে লেখচিত্রটা কেমন হবে তাদের জন্য তো বেটার। বাট যদি প্রেডিক্ট না করতে পারো, তাহলে তুমি এখানে ও 0,0 লিখলে আর দাগটা যদি ও এর উপর দিয়ে যায়, সেক্ষেত্রে দেখতে আমাদের একটু অসুন্দর লাগে। সেজন্য ওটা আমরা একদম লেখচিত্র শেষে ফাইনালি আমরা দিব। তো এই জায়গায় আমরা যে মানগুলো দেখছিলাম সেই মানগুলো আমাদের কেমন ছিল, যে এইখানে একটা মান ছিল, যেমন এই মানটা কি -2 -1, দুইটা অনেক কাছাকাছি একটা ঘর, জাস্ট এক ঘরের ব্যবধান। তারপরে আমাদের এক্স এর সবগুলাই ভ্যালু দেখো -2 থেকে +2, মাত্র 4টা ঘর। এই ঘরের মধ্যে আমাদের লেখচিত্রটা যদি করি, লেখচিত্রটা একেবারে ছোট হবে। অর্থাৎ তোমরা তোমাদের লেখচিত্র যারা বাসায় লেখচিত্র করছো, এই যে আমাদের ক্ষুদ্রতম যে 5 ঘর আছে, এই যে 5 ঘর আছে, এক্স এর ভ্যালুটা জাস্ট এই 4 ঘরের মধ্যে থাকবে, এইটুক জায়গায় আমাদের এক্স এর মানটা মুভ করবে। তো এই লেখচিত্রটাও সঠিক, কিন্তু ওই ক্ষুদ্র জায়গায় ভ্যালুগুলো লেখা, তারপরে হলো এগুলো যোগ করা, রিপ্রেজেন্টটা একটু অস্পষ্ট দেখা যায়, বা ওই বিন্দুগুলো স্থাপন করে দেখতে একটু হিজিবিজি লাগে। সেই জন্য আমরা আমাদের প্রয়োজন মতো এই মানটাকে চেঞ্জ করে, মানটা ঠিক থাকবে বাট এর স্ট্রাকচারটা চেঞ্জ করে নিব। কীরকমে চেঞ্জ করে নিব, যেমন আমরা যদি চাই যে মানগুলো যেহেতু ছোট আছে, এই ম্যাথটা আমরা যেটা করছি যে প্রত্যেক 5 বর্গ ঘর সমান আমরা এক একক ধরছি, মানে এক্স অক্ষ বরাবর আমরা যদি 5 হয়, আমি 25 ঘর গিয়ে বলবো আমি 5 ঘর গেছি। একইভাবে ওয়াই অক্ষ বরাবর আমি কতটুক যাব, আমি 5 ঘর যাব না 10 ঘর যাব, এটাও ডিপেন্ড করবে আমি কত ধরবো। আমি চাইলে দুইটাকে একই ইউনিট ধরতে পারি, অর্থাৎ 5 সমান 1 বা 10 সমান 1 অথবা 1 সমানই 10, আবার চাইলে ইন্ডিভিজুয়ালি দুইটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা দুইটা বিন্দু দেখাই, বাকিগুলো আমরা অনুরূপভাবে স্থাপন করতে পারবো। আমরা সর্বশেষ সবচেয়ে বড় যে বিন্দুটা আছে 2,9, দেখো এখানে আমরা ডেসক্রিপশনে লিখে দিছিলাম যে এক্স অক্ষ বরাবর আমরা কি করছি, প্রতি 5 বর্গ ঘরকে আমরা এক একক ধরছি, আর ওয়াই অক্ষ বরাবর কি করছি, প্রতি 3 বর্গ ঘরকে আমরা এক একক ধরছি। এটা আলাদা করে নিলাম কেন, দেখো ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু এক্স থেকে অনেক বড়। এই ম্যাথটাতে এক্স যেখানে 2, ওয়াই সেখানে 9, মানে আমরা যদি দুইটাকেই 5 5 করে ধরি তারপরেও ম্যাথটা মিলবে। কিন্তু আমরা দেখলাম যে এইখানে বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাকে একটু ছোট করে ধরি। মানে আমাদের টার্গেটটা থাকে হলো যে এক্স ওয়াই যেন একটু, এই যে প্রত্যেকটা বিন্দু, এই বিন্দুগুলো যদি একটু দূরে দূরে হয়, যোগ করতে বা ওকে উপস্থাপন করতে যেন ইজি হয়। সেক্ষেত্রে আমরা কি করলাম, তাহলে এক্সকে আমরা 5 একক ধরছি। তাহলে যেখানে আমাদের দেখাচ্ছে 2, সেখানে 5 দুগুণে আসলে আমাদের গ্রাফ পেপারে আমি 10 ঘর বরাবর আগাবো। যেখানে আমার দেখাচ্ছে 3, ওয়াইকে আবার মাল্টিপ্লাই করছি কত দিয়ে, 3 দিয়ে, তাহলে এখানে আমরা এইটা হলো 27, এরকম একটা ঘর আমরা আগাবো। অর্থাৎ গ্রাফ পেপারে আমরা আগাচ্ছি হলো 10,27, কিন্তু আমরা এইখানে লিখবো হলো 2,9। তাহলে এখন দেখি প্রথম মানটা কি, যে প্রথম মানটা এক্স এর 2 এর জন্য আমরা ওয়াই বরাবর এখানে 5 10 ঘর বরাবর গেলাম, কিন্তু এখানে কিন্তু মার্ক করব না, ঠিক এখানে মার্ক না করে ঠিক এই বরাবর ওপরে আমরা 27 ঘর আমরা চলে আসলাম, চলে এসে এইখানে আমরা এটাকে মার্ক করে ফেললাম। 25 26 27 এই দুইটা ঘর যাওয়ার পরে তারপরে আমরা মার্ক করব। আমরা কিন্তু মার্ক দুইবার করব না, এই একটা 2 এর জন্য আর 9 এর জন্য আলাদা আলাদা না, প্রথমে 2 বরাবর গেছি, তারপরে আমি 9 বরাবর উঠছি, দুইটাকে যেখানে পাইছি সেই ঘরটাকে সিলেক্ট করলাম। তো এক্ষেত্রে আমাদের 2কে গেছি 10 বরাবর, 2 এর জন্য গেছি 10 বরাবর, 10 বরাবর গিয়ে আমরা বলছি আমরা 2 একক আসছি, কারণ প্রতি 5 বর্গ ঘরকে আমরা এক একক ধরছি।
অনুরূপভাবে তাহলে এখানে 1 3 এর জন্য কত হবে, 1 এর জন্য আসবে 5 আর 3 এর জন্য আসবে 9। তাহলে আমরা এখানে 5 বরাবর গেছি, এখানে 5, এখানে 9, 9 বরাবর গিয়ে তারপরে আমি এই বিন্দুটাকে মার্ক করছি। 0 এর জন্য তো 0, 0কে যাই দ্বারা মাল্টিপ্লাই করি সেটা 0 আসবে। আর আমাদের 1 এর জন্য আমাদের এখানে 3 বর্গ ঘর আসবে, সেটা আমরা দিয়ে এখানে মার্ক করে দিলাম। একইভাবে আমরা এই যে মানগুলো আছে যেগুলো দশমিকে আসবে, দশমিকে যেমন আমাদের এই 0.11 এটাকে মার্ক করলে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসবে, আমাদের 0.33। এই 33 জন্য 33 মানে কি, যে আমাদের যদি এইটা একটা ঘর হয় তো এইটা আমাদের মোটামুটি মিডল পয়েন্ট, তাহলে আমার 33 কী হবে, মিডলের একটু নিচে। এইখানে আমাদের মোটামুটি একটু রিপ্রেজেন্ট করলেই হয়, কিন্তু 33কে আমি হাফের উপরে দিয়ে দিলাম, এটা আবার দেখতে খারাপ লাগবে। তাহলে মানগুলো আমরা কিভাবে বসাবো, যে একটা কাছাকাছি একটা মান বসাবো, কারণ একটা ছোট ঘরের মধ্যে যখন ভগ্নাংশ থাকে ওটা এক্স্যাক্ট ওইভাবে বসানো যায় না। তাহলে আমরা কি করলাম, সেক্ষেত্রে আমরা এই 1 এর জন্য আমরা যেভাবে করছি, যে 1কে অর্থাৎ এক্স এর ভ্যালুকে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে 5 ঘর আমি বাম দিকে চলে আসলাম, কারণ এইখানে এক্স এর মানটা হলো আমাদের ঋণাত্মক। আমরা কি বলছিলাম, এক্স এর ধনাত্মক মানগুলো ডান দিকে, এক্স এর ঋণাত্মক মানগুলো বাম দিকে, ওয়াই ধনাত্মক উপরের দিকে, ওয়াই ঋণাত্মক নিচের দিকে। তাহলে এক্স ঋণাত্মক বাম দিকে, ওয়াই ধনাত্মক উপরের দিকে। এক্স এর ভ্যালুটা তাহলে আমরা কিভাবে বসাইছি, যে ওই আমাদের এখানে প্রথমে -1, 0.33 জন্য, তাহলে এক্স বরাবর আমাদের -1 × 5 মানে -5 বরাবর আমাদের এইদিকে আসলো, আর আমাদের 0.33কে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 0.99 অলমোস্ট 1, সেটাকে সিলেক্ট করলাম। একইভাবে এইটাও সিলেক্ট করলাম। এই বিন্দুগুলো আমরা কি করব, স্কেল দিয়ে যোগ না করে আমরা ফ্রি হ্যান্ডে জাস্ট বিন্দুগুলোর সঞ্চার পথ যেভাবে ওরা কার্ভ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন অনুসারে মানগুলো আমরা নিয়ে যাব। তো মানগুলো নিয়ে যায় তারপর এগুলো যোগ করে দেবো। তবে আবারও বলি, এখানে কিন্তু আমরা স্কেল ইউজ করব না। যে যদি আমাদের 3টা বিন্দু এরকম থাকে, তাহলে বিন্দুগুলো আমরা এইভাবে যোগ না করে, ত্রিভুজের মতো না করে আমরা কি করব, এই বিন্দুগুলোকে আমরা যোগ করব হলো ঠিক এইভাবে, এই যে একটু কার্ভ শেপ করে আমরা এরকম চলে আসব। তো একইভাবে তাহলে এইখানে সব বিন্দুগুলো যোগ করব। এই জায়গায় একটা কথা, যে এই জায়গায় আমরা কিছু ম্যাথে আমরা অ্যারো চিহ্ন ইউজ করছি, কিছু ম্যাথে আমরা অ্যারো চিহ্ন ছাড়াও ইউজ করছি। তো আমরা যে কয়টা বিন্দু বসাইছি সেই বিন্দুগুলোর সঞ্চারপথ কেমন সেটা রিপ্রেজেন্ট করলাম, বাকিগুলো আমরা রিপ্রেজেন্ট করি নাই, করলে একটা কিছু হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে রাখি তাতেও সমস্যা নাই। আবার তোমার যদি মনে হয় যে এইখানে তুমি দেখবে অনেক পাঠ্য বইয়ে কোনো সময় আমাদের দেখা যায় অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন নাই, আসলে দুইটাই সত্য। তুমি অ্যারো চিহ্ন দিলেও পারো, না দিলেও পারো। তবে তোমার যদি মনে হয় যেটা চলমান একটা রশ্মি, আমরা বক্ররেখা, আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই, সেটাও হবে। তো এভাবে আমরা y = 3⁴ কে আমরা লেখচিত্রে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই প্রশ্নটারই খ নাম্বারে যে আমাদের ম্যাথটা আছে, এই ম্যাথটাকে একেবারে আমরা বলতে পারি এই ম্যাথেরই আমাদের কপি পেস্ট একটা ম্যাথটা একটু আমরা প্রথমে বুঝে আসি দুইটার মধ্যে সম্পর্ক কি, তাহলে দ্বিতীয়টা বুঝতে এটা তোমার ওই 20%-এর মতো সময় লাগবে। আমাদের খ নাম্বার ম্যাথটাকে কীরকম আছে, y = -3⁴x। কতে যেখানে ছিল y = 3⁴x, এখানে শুধু y = -3⁴x আসছে। তাহলে এই হিসাবটা কেমন হবে, শুধু এরকম হবে যে আমাদের প্রথমে যদি মাইনাসটা বাদ দেই, তাহলে এই দুইটা ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই। যেহেতু মাইনাস আসছে, মাইনাসটা কখন আসছে, ক্যালকুলেশন শেষে, মানে এই 3⁴x-কে আমরা এতটুকু ক্যালকুলেশন করব, করে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটার সামনে একটা মাইনাস আছে। তো এখানে একটা কথা হলো, কোনো ধনাত্মক সংখ্যার উপরে যদি আমরা কোনো পাওয়ার দেই, ধনাত্মক ঋণাত্মক যাই দেই, এই রেজাল্টটা সবসময় প্লাস হবে। অর্থাৎ আমাদের এই যে ম্যাথটা ছিল y = 3⁴x, 3 একটা ধনাত্মক সংখ্যা, ওর উপরে x আছে, x এর পরিবর্তে আমি যে কোনো ভ্যালু দেই, যেটাকে আমরা r বলি, তো আমরা -∞ থেকে +∞ পর্যন্ত যে কোনো মানই দেই, সেটা আমাদের পজিটিভ মান আসবে। সেজন্য এই সবগুলো মানই দেখো পজিটিভ আসছে। আর ওরা কি করলো, এই ক্যালকুলেশন করে শুধু সামনে একটা মাইনাস রাখতে হবে। তাহলে এই দ্বিতীয় গ্রাফটাতে শুধুমাত্র আমাদের এইখানে এই মাইনাস ভ্যালুগুলো আসবে। আমরা আগের ম্যাথের লেখচিত্রটা খেয়াল করলে আমরা কি পাইছিলাম, সেখানে y আমাদের শূন্য না, শূন্যের কাছাকাছি যায়, কারণ কোনো ধনাত্মক সংখ্যার পাওয়ার কখনো শূন্য হবে না, নেগেটিভও হবে না। শূন্যের কাছাকাছি গিয়ে সে আনলিমিটেড উপরের দিকে উঠছে। যদি আমরা এটাকে ডোমেন রেঞ্জের মতো করে বলি, তাহলে ডোমেনটা আমাদের কি হবে, 0 থেকে শুরু করে আমাদের আনলিমিটেড পর্যন্ত, পজিটিভ আনলিমিটেড পর্যন্ত। এই যে ব্যাপারটা, এখন এইটা শুধু একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কি, রেজাল্টটা শুধু, যেহেতু আমরা সামনে ওই একই ভ্যালুর সামনে শুধু আমরা মাইনাস দিয়ে দিয়েছি, তাহলে এই প্রত্যেকটা মাইনাস হবে। তাহলে এই ভ্যালুটা 0-র কাছাকাছি থেকে শুরু করে কার্ভ করে সে নিচের দিকে চলে আসবে, -∞ দিকে এটা চলে আসবে। তো খ নম্বরে এই ম্যাথটাতে আমরা তাহলে দেখি কি, y = -3⁴x। তোমাদের আগের ম্যাথে বলছিলাম যে এই ম্যাথগুলোতে ক্যালকুলেশন করার সময় আমরা অন্তত 5টা বা তার বেশি মান নিব। কম নিলে যে হবে তা না, রিপ্রেজেন্টটা একটু কঠিন হয়, কিন্তু আগের ম্যাথ আর এই ম্যাথ একেবারে সেম, শুধুমাত্র একটা মাইনাসের পার্থক্য। এই জন্য আমরা এখানে 4টা মান
আমাদের রিপ্রেজেন্ট করছি। তুমি প্র্যাকটিস করার সময় এখানে যে মানগুলো দিছি সেগুলো বাদ দিয়ে নতুন দিয়ে তুমি কিছু প্র্যাকটিস করতে পারো। খেয়াল রাখবে আমাদের ধনাত্মক ঋণাত্মক দুই ধরনের মানই জানে থাকে। তাহলে এইখানে শুধু মানগুলো বসালে আগের ম্যাথ থেকে তুমি কপি করতে পারো, শুধু আমাদের এক্স ইকুয়াল মাইনাস দিলে ওয়াইয়ের মানটা কত আসে। আর ক্যালকুলেটর তোমরা যদি ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শুরু থেকে মাইনাসটা দিয়ে তারপরে মনে করো 3 আমরা এখানে -1 -2 যেটা দেয় সেটা দিব, কিন্তু শুরুতে আগে মাইনাসটা দিয়ে নিব, অথবা ক্যালকুলেশন করে রেজাল্ট যাই হোক তার সামনে আমরা মাইনাস দিয়ে দিব। এইটুকু খেয়াল রেখে আগের ম্যাথের একেবারে কপি পেস্ট করে আমি শুধু এখানে মানগুলো বসায় দিলাম। এখানে আমাদের 1-এর জন্য 0-এর জন্য একেবারে, যেহেতু ক্যালকুলেশন আগেরটাই কপি, শুধু সামনে মাইনাস, তাহলে আমি আর বাকিটা লিখলাম না। একইভাবে এখানেও যে আমাদের গ্রাফ পেপার অঙ্কন করার জন্য কি করতে হবে, যে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ নিতে হবে, এক্স এর ধনাত্মক ঋণাত্মক মানগুলো সিলেক্ট করতে হবে। আর এর সাথে আমরা খেয়াল করব যে এই মানগুলো আমাদের এক্স এর কয় বর্গ ঘর সমান 1 একক ধরবো, আর কম না বেশি সেগুলো আমরা হিসাব করে ধরবো। তো এই ম্যাথটা যেহেতু আমাদের ক নাম্বারের সেম ভ্যালু দিয়েই আমরা করছি, তাহলে আমরা একইভাবে কি করলাম, এক্স এর ক্ষুদ্রতম 5 বর্গ ঘরকে আমরা 1 একক ধরছি, আর আমরা ওয়াইয়ের ক্ষুদ্রতম যে ঘরটা আছে সেটা আমরা 3 বাহুকে আমরা 3 বর্গ ঘরকে 1 একক ধরে আমরা রিপ্রেজেন্ট করছি, একই ম্যাথ শুধু একটা মাইনাস ভ্যালু দিয়ে। আমরা লেখচিত্রটার দিকে খেয়াল করো যে এইবার আমাদের আগের যে দাগটা তোমাকে আগের ম্যাথে বলছিলাম যে আমরা এই এক্স অক্ষ ওয়াই অক্ষ যে কোনো জায়গায় দিতে পারি আমার প্রয়োজন অনুসারে। আমরা যেহেতু দেখতেই পাচ্ছি এখানে এক্স এর কোনো প্রকার পজিটিভ ভ্যালু নাই, দেখো আমরা কিন্তু এক্স এর পজিটিভ দিকে খুব কম জায়গায় রাখছি, জাস্ট রিপ্রেজেন্ট করতে হবে যে পজিটিভের জায়গা আছে এই জন্য একটু রেখে দিছি। আমরা জানি নিচের দিকে মান বেশি হবে এই জন্য নিচের দিকে জায়গা বেশি রাখছি। দাগটা দেওয়া হয় আমরা নিজের প্রয়োজন অনুসারে যতটুক দিলে আমার জন্য দেখতে সুন্দর হবে আর রিপ্রেজেন্টটা ইজি হবে। তো আমরা কি করলাম, আমরা আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ সেটাকে রিপ্রেজেন্ট করে নিলাম, এইদিকে আমাদের নেগেটিভ ভ্যালুগুলা আর এইদিকে আমাদের পজিটিভ ভ্যালুগুলা। এইখানে আমাদের পজিটিভ আর আমাদের এইদিকে যে ভ্যালুটা আসবে সেটা নেগেটিভ। আমি জাস্ট এখানে একটা বিন্দুই আমি স্থাপন করি যে -1, -3। তো -1, -3 কী হবে, আমরা মাইনাসকে এক্সকে মাল্টিপ্লাই করছি হলো 5 দিয়ে, তাহলে এটা হবে -5। ওয়াইকে মাল্টিপ্লাই করছি আমরা 3 দিয়ে, তাহলে এই -3-র জন্য আসবে হলো -9। তাহলে দেখো ঠিক একই বরাবর এক্স বরাবর আমরা 5 একক গেছি, ওয়াই বরাবর আমরা 9 একক গিয়ে তারপরে আমরা ঘরটাকে সিলেক্ট করছি। তাহলে আমরা গ্রাফ পেপার বরাবর যাব, কিন্তু যেটা আমরা ওই এক্স অক্ষে ওয়াই অক্ষে যেটা আমরা কাউন্ট করার জন্য বলে দিছি যে আমরা এত ঘর সমান এত কাউন্ট করব। আর এইখানে কিন্তু রেজাল্ট যেটা লিখবো ছকে যে আমরা তালিকায় যেটা পাইছি একটা আমরা চার্ট চেক করছিলাম ওইখানে যেটা আছে সেটা বসাই দিব। এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দু ওই আগের অঙ্কের মতোই আমরা শুধুমাত্র এটা ফ্রি হ্যান্ডে এটা আমরা যোগ করে দিয়ে এইভাবে আমরা এই লেখচিত্রকে উপস্থাপন করতে পারি। সেক্ষেত্রে এখানে তুমি অ্যারো চিহ্ন দিলেও হবে, আবার নর্মাল এরকম করে রেখেও দিলে হবে। তো এইভাবে লক্ষ্যযোগে আমরা ম্যাথগুলা সলিউশন করতে পারি। তোমরাও চেষ্টা করো। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।